এখন আমরা ভিডিওটা দেখবো, এটা রেজিস্ট্রেশন ফর্ম। এটাকে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব সেখানে দেখতে পাচ্ছ। এখানে আমাদের সব কিছু দেওয়া আছে। আর এখানে আমাদের এই ফর্মটা আমরা বানাবো আজকে। তো চলো আমাদেরকে স্টার্ট করি। সবচেয়ে প্রথমে এই কোডগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে। এটাকে আমি একবার রিফ্রেশ করে 0 করে দিচ্ছি। পুরোটাই খালি, পুরোটাই খালি। এখানে একবার রিফ্রেশ করে শেষ করে দিচ্ছি। চলো স্টার্ট করি। HTML registration form, div class container, এখান থেকে দিবি ফর্ম। ফর্মের জায়গায় একটা হেডিং ট্যাগ h1 register form হেডিং দিয়ে দিচ্ছি। এখানে আমাদের ইনপুট ফিল্ড টেক্সট আর আমরা নেমটা এখন দরকার নাই, প্লেস হোল্ডার নেম, এটা ক্যাপিটাল দিয়ে দিই নেম। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাদের একটা দিয়ে দিই ক্লাস দিয়ে দিই ফিল্ড, FILD ফিল্ড, আমাদের ডিজাইন করার জন্য। এটা কন্ট্রোল এস দিয়ে 2 2 3 4 একটা 5 5-এর জন্য এখানে আমাদেরকে প্লেস হোল্ডারটা দরকার নাই। এখানে দেখবে ভ্যালু রেজিস্টার, আর এখানে দিয়ে সাবমিট, SUBMIT সাবমিট। এখানে ক্লাসটাকে দিয়ে দিই BTN, আর এখানে দিয়ে দিই CONFIN কনফার্ম WORD পাসওয়ার্ড। এখানে দিয়ে দিই পাসওয়ার্ড WORD পাসওয়ার্ড। এখানে দিয়ে দিই নাম্বার, আর এখানে দিয়ে দিই ইমেল অ্যাড্রেস EMAILADDRES অ্যাড্রেস। এখানে আমাদের নেম অলরেডি আছে, এটা ক্যাপিটালে দিয়ে দিই কন্ট্রোল এস। আমাদের সেভ করে দেখি। চলো আমাদের এখানে চলে এসেছে। এবার আমরা ডিজাইন করি। সবচেয়ে প্রথমে আমরা এখান থেকে STL শিটকে নিই, আর আমাদের কন্টেনারটাকে নিই। ডট কন্ট্রোল ভি সেভ। তার আগে একটা দিয়ে দিই স্টার, মার্জিন 0, সরি पैडिंग 0, और बॉक्स साइजिंग SI, बॉक्स साइजिंग बॉर्डर बॉक्स। অনেকখানে বর্ডার বক্স হয়ে গেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি কি আসছে। মার্জিন গ্যাপটা হটে গেছে। এবার আমাদেরকে কন্টেনারটাকে দিতে হবে কিভাবে, উইথ 500 পিক্সেল और हाइटली ऑटो ऑटो। और এটাই নিয়ে নিই। এবার আমাদের নিতে হবে বডি, BODY
বডি আর এখান থেকে ডিসপ্লে ফ্ল্যাক্স আর এখান থেকে নিতে হবে হাইট 100 VH with DD 100% or justify content center align item center बस कंट्रोल एस দিয়ে সেভ করে দেখি কি আসছে এখানে চলুন তো মিডলে চলে গেল এটা এবার আমাদের করতে হবে হেডিংটাকে এই H1টাকে আমরা ই করি হেডিং H1 with text align center text transform uppercase or letter spacing 1.5 px এটা দিবেন CO কালার ব্লু ব্লু কন্ট্রোল এফ দিয়ে সেভ করে দেখি কি আছে চলো এটা চলে এসেছে এর আমরা ফিল্ড গুলো করি একটা বক্স শ্যাডো লাগিয়ে দিই আমরা এখানে একটা বক্স শ্যাডো লাগিয়ে দিই BOX বক্স underscore shadow box shadow 0 0 15 pixel control S দিয়ে সেভ দেখি চলো এটা চলে এসেছে এবার আমরা টেক্সট ফিল্ডটাকে আমরা কি করব রেডি করব টেক্সট ফিল্ডটাকে এটাকে কপি করি কন্ট্রোল S দিয়ে dot control V paste WL is with B দিয়ে দিয়ে 100% B দিয়ে দিয়ে 100% আর একটা জিনিস মানে একটা প্যাডিং লাগাতে হবে PADD প্যাডিং 10 পিক্সেল আর এখানে 20 পিক্সেল কন্ট্রোল S দিয়ে সেভ 100 और पैडिंग दिए दी 12 पिक्सल और बॉर्डर के कर दी नन और आउटलाइन कर दी नन आउटलाइन नन এবার আমাদের পুরোটাই খালি দেখাবে পুরোটাই খালি এখানে আমাদের একটা কালার লাগাতে হবে বর্ডার BO double T border bottom 2 pixel SOLID solid white control S দিয়ে এখানে কিছু দেখাবে না আমি এখানে মার্জিন টপ 20 পিক্সেল দিয়ে দেখি কি আসছে চলো যথেষ্ট হয়েছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে লাগাই দেখে BSC ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এটা আমাদের চলে এলো এবার আমাদেরকে এটা যখন হলো তখন আমাদেরকে ফিল্ডটাকেও এটাকে নিয়ে দিয়ে আমরা এটাকে দিয়ে দিই কন্ট্রোল এস আর বর্ডার রেডিয়াস হচ্ছে আমাদের 15 পিক্সেল এবার আমরা সেভ করে দেখি চলো চলে এসেছে এবার আউটলাইনটা আমাদের আসছে কেন আউটলাইন সরি একটা স্পেলিং ভুলে গেছিল সেজন্য একটা কাজ করে
এবার আমাদের আউটলাইন কাজ করছে। এবার আমাদের কি হবে, তো এটা কালারটাকে দিয়ে আমরা সিও কালার হোয়াইট এফওএনটি ফন্ট সাইজ 80 পিক্সেল। একবার আমাদের এখানে দেখে কি আসছে, চলো চলে যথেষ্ট। এবার আমাদেরকে বটনটার জন্য কাজ করি আমরা। বটনটার জন্য কি নাম দেওয়া আছে, বিএনটি যেটা আছে এখান থেকে আমরা কি করি, ডট বাস একে বিট দিয়ে দিই 100%, বিট 100%, padding 12 পিক্সেল, বর্ডার নাম করে দিই और বিওক্স বিয়ার বর্ডার রেডিয়াস 12 পিক্সেল और এখান থেকে বিএসি ব্যাকগ্রাউন্ড কালার BLU ব্লু, কার্সর পয়েন্টার और COA कलर व्हाइट और टेक्स्ट ट्रांसफॉर्म अपर केस, फॉन्ट साइज 15 पिक्सेल, कंट्रोल एस দিয়ে সেভ করে দিই কি আসছে। চলো চলে এসেছে আমাদের मार्जिन टॉप 20 पिक्सल और मार्जिन बॉटम 20 पिक्सल দিয়ে করে দিই। এখানে আমরা হোভার করে দিই, হোভার এই যে ভিআর হোভার বিএসসি की बैकग्राउंड कलर ग्रीन। এটা হলো এখানে ট্রানজিশন, ট্রানজিশন 0.4 s is in out, মানে ইজ ইন আউট মানে কম, যেভাবে কম বাড়বে সেভাবেই কমবে। চলো চলো চলে এসেছে। এবার আমাদের বর্ডারটা হালকা রাউন্ড করে দিই, ডিয়ার বর্ডার দেখে না ডিয়ার বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। এটা আমি সেভ করে দেখি, চলো চলে এসেছে। দেখো এখানে এভাবে ক্লায়েন্ট ইমেল অ্যাড্রেস সবকিছু। তোমরা যদি এরকম কোনো ভিডিও ডিটেলসে শিখতে চান সিএস এর মাধ্যমে, তা PHP land.e আমাদের এখানে তোমরা রেজিস্টার করুন, পুরোটাই দেখতে পাবেন। জাস্ট 299 এর মধ্যে আপনারা শিখতে পারবেন PHP, জাভাস্ক্রিপ্ট, HTML অ্যান্ড CSS। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে PHP খুব মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, ওটা কেউ শেখায় না, আমরা এটা আপনাদেরকে শিখিয়ে দিই। সেই জন্য আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করুন, এখানে লগ ইন করুন, জয়েন আসে জাস্ট 299 পয়সা কিছু টাকা খরচা করলে আপনি ক্যারিয়ার বাড়াতে পারবেন। আমাদের মতন এরকম হার্ড ডিজাইনের ওয়েবসাইট, রেজিস্ট্রেশন ফর্ম A to Z বানাতে পারবেন। তোমরা যদি থাকো এরকম, এই ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো, বন্ধুদেরকেও শেয়ার করো।